আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে বললেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং মরহুম আব্দুল মুসাব্বির স্মরণে গোলাপগঞ্জের বাগিরঘাটে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। সিলেটের লতিফ ট্রাভেলসের উদ্যোগে অনুষ্ঠিত হল হজ যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সিলেটের স্পাইস বাজার ফাউন্ডেশনের অর্থায়নে নবনির্মিত মর্চুয়ারি ভবনের উদ্বোধন করলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ব্রিটেনে এমবিই পদকে ভূষিত হওয়ায় বিশ্বনাথে সংবর্ধিত হলেন ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান। এবং শ্রীমঙ্গল শিশু পরিবারের জন্য 2 ভবনের নির্মাণ কাজ শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, সাবেক ছাত্রনেতা এম ইলিয়াস আলী 14 বছর ধরে গুমের শিকার। রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে তিনি গুম হয়েছিলেন। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে তিনি এমন কথা বলেন। জুমার নামাজের পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি দরগাহ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা তাকে গুম করেছে। ইলিয়াস আলী দেশে গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন। তাঁর ত্যাগ, শ্রম ও ঘাম বলে শেষ করা যাবে না। তাঁর ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভিত শক্ত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট 6 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ আরও অনেকে। ইনশাল্লাহ আগামী 2 মে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সিলেটে আসবেন। বাসিল নদী, যেটি বাসিয়া নদী, যেটি এখন বলা যায় খালেই পরিণত হয়েছে, তিনি এই খাল খনন কর্মসূচি যেটা হাতে নিয়েছেন, সেটা এই বাসিয়া নদীতে খাল পুনঃখননের মাধ্যমে নতুনভাবে শুরু করবেন। যেই পরিবার গুমের শিকার হয়েছে, আমরা যারা অত্যাচারিত হয়েছি, আমরা যারা নির্যাতিত হয়েছি দীর্ঘ 17 বছর এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে, নিশ্চয়ই আমরা অনুধাবন করি, রিয়েলাইজ করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি নির্যাতিত ছিলেন, তিনি নির্বাসিত ছিলেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তিনি নিজেও দীর্ঘদিন গুম ছিলেন। সুতরাং বিচার আছে, বিশ্লেষণ আছে, অধিকতর তদন্ত আছে। সব কিছু বিবেচনা করে খুব পজিটিভলি দেশের মানুষের স্বার্থে, গুম পরিবারের স্বার্থে, দেশের জন্য, দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যা যা কিছু দরকার হবে তাই আমরা করব। সর্বোচ্চটা করার জন্য আমরা সক্রিয় আছি, সজাগ রয়েছি। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং মরহুম আব্দুল মুসাব্বির মিয়া স্মরণে গোলাপগঞ্জের বাগিরঘাটে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে অর্থায়ন করেছেন যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ শরীফ উদ্দিন। বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গোলাপগঞ্জের বুধবাড়ি বাজার ইউনিয়নের বাগিরঘাট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শনিবার দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পের আয়োজন করা হয়। মোহাম্মদ আব্দুল মুসাব্বির মোসন মিয়া স্মরণে এই আই ক্যাম্পের অর্থায়ন করেন যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ শরীফ উদ্দিন। আমি একটা চক্ষুর লাগি একটা চিকিৎসা করছি গিয়ে আমার মা বাবার স্বার্থতে সবর ফ্রি চিকিৎসা করছি, যে বালা যে মানুষ রইল আমার লাগে আমার আব্বা আম্মা লাগে দোয়া করবা লাগি। আর এই প্রতিষ্ঠানটা আরও আমি ভালো হইলে আরও কর্ম আপনারা সব সহযোগিতা করেন। আর আইন নেক্সট ইয়ার আমি এবারও কর্ম, কোনো অসুবিধা নাই। বার্ড চক্ষু হসপিটালের অভিজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে এই আই ক্যাম্পে 250 শতাধিক অসহায় রোগীকে চিকিৎসা দেওয়া হয়, যাদের মধ্যে 21 জনের ফ্রি চোখের ছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয়। আমি আজকে চকুর ডাক্তার দেখানি তাইছি, চকুর তারা ফ্রি চিকিৎসা করাইরা। এখন চকুর ডাক্তার দেখানি তাইয়া দেখছি বালাও দিও করাইরা। আর সামনে দিয়ে করাইতে আমি ওখানে দোয়া করি, নামাজ পড়ি দোয়া করি কইমু। আমি চোখের ডাক্তার আইছি, আমি একটা অপারেশন ফ্রি করছি,
না আবার আইসি আমি ফি করাইতাম আমার তিনটা পয়সা নাই আপনার লাগে আমি দোয়া করাম। আমরা আশাবাদী এবং ওনাদের কাছে আশা করি যে প্রতি বছর যেন ওনারা এইরকম আয়োজন করতে পারেন যাতে গরিব মানুষের সাহায্য হতে পারে। ক্যাম্প চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই মহতি উদ্যোগ গ্রহণ করায় তারা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোহাম্মদ শরীফুদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ফ্রি চিকিৎসা করার লাগে গরিব গুড়া দুঃখী মেহনতি মানুষের লাগিয়া একটা অনুষ্ঠান করছেন। ধন্যবাদ দিয়ে আমার ভাই আইনতরে যেন আরও ওলা ভবিষ্যতে এই রকম অনুষ্ঠান করার জন্য। তাদের একটা ট্রাস্ট আছে, ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সময় এই গ্রামের এবং এই ইউনিয়নের সার্বিক উন্নয়নের লাগে এবং সামাজিক বিভিন্ন দিক বিবেচনা করিয়া সমাজের উন্নয়নের লাগে যেগুলো কাজ করিয়া যাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাগিরা যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের চাচা যারা এই অর্থায়নের মাধ্যমে ফ্রি চিকিৎসা অর্থ ইউনিয়নে তথা গোলাপগঞ্জ থেকে পর্যন্ত আমাদের বাগেরঘাট উচ্চ বিদ্যালয়ে যারা আসছেন। আজকে যেটুকু হয়েছে আগামীতে আরও সুন্দরভাবে করার ব্যবস্থা নেওয়া হইব। আমরা দোয়া করি যোগাযোগে তাই ফাললে করুক আরও মানুষ এটা দেখিয়া আরও উদ্যোগী হোক। আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আবারও মোবারকবাদ জানাই। এই আই ক্যাম্পে 120 জনকে ফ্রি চশমা এবং 156 জনকে ফ্রি ওষুধও দেওয়া হয়। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। শ্রীমঙ্গলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্রীমঙ্গল শিশু পরিবারের একটি 5 তলা ও একটি 4 তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতিম শিশুদের জন্য নির্মিতব্য এই ভবনের নির্মাণ কাজ শুরুর দোয়া মাহফিলে অংশ নেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মুহিবুল্লাহ আকন, মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুর রকিব এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী। সমাজসেবা অধিদপ্তর জানায়, কয়েক বছর আগে ভূমিকম্পে শ্রীমঙ্গল শিশু পরিবারের 5 তলা ভবন ক্ষতিগ্রস্ত হলে সেটি ভেঙে ফেলা হয়। পরে ওই স্থানে 5 তলা বিশিষ্ট একটি ডরমিটরি ভবন ও 4 তলা বিশিষ্ট একটি প্রশিক্ষণ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 14 কোটি টাকা। এ সময় মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের তো বাড়িঘর আছে, কিন্তু এই এতিম শিশুদের আশ্রয়স্থল ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিত্যক্ত করা হয়েছিল। বর্তমানে তারা বিকল্প ব্যবস্থা রয়েছে, তাই তাদের এই নিবাসটি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের মান বজায় রেখে সঠিকভাবে নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানান। সিলেটে হজ যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমানুল্লাহ কনভেনশন হলে লতিফ ট্রাভেলস আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে নারী পুরুষ মিলিয়ে সিলেটের 4 শতাধিক হজ যাত্রী অংশগ্রহণ করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। প্রতি বছরের মতো এবারও হজযাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে লতিফ ট্রাভেলস। আমানুল্লাহ কনভেনশন হলে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণের দিক নির্দেশনা প্রদান করেন আলহামরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মনিরুল ইসলাম। নির্ভুল, সহজ ও সুন্দরভাবে হজ পালন করার ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, জানালেন কর্মশালায় অংশগ্রহণকারীরা। এটার মাধ্যমে অনেকের অনেক ধরনের যে ভুল বুঝাবুঝি আছে হজ লইয়া, যে অনেক আমরা তো অনেক মাসলার মানুষ থাকে, মুসলমানের মধ্যে অনেক মাসলার মানুষ আছে, তার মধ্যে এক একজনের এক এক ধরনের ধারণা আছে। এই প্রশিক্ষণের মাধ্যমে এই ধারণাটা সম্পূর্ণরূপে পাল্টাই যায়। আমরা অনেকে অনেক জাতি জিনিস জানতাম, যেটা এই ট্রেনিং এর মাধ্যমে আমরা পূর্ণ হজের পূর্ণ জ্ঞানটা অর্জন করলাম। কিছু জানার আছে, শিকার আছে, আমি জানছি। আমি যদি হজ করিলাই তবুও এইরকম প্রশিক্ষণ পাইছি বা অনেক জিনিস মিসিং করছি, আমি এখন এখান থেকে লার্ন করছি। অনুষ্ঠানের আয়োজকরা জানান, এবার তারা 2 ধাপে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন। প্রবাসীদের জন্য আলাদা প্রশিক্ষণ কর্মশালাও হবে। সেখানে সব প্রবাসী যারা বাংলাদেশে এসে বাংলাদেশি কোটা ব্যবহার করে যারা আমাদের সাথে হজে যাবেন, তাদের প্রশিক্ষণ আগামী 10 তারিখে, মে মাসের 10 তারিখে আরেকটা প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে আমাদের এই মাসের 24 তারিখ লন্ডনের যখন সকল ইংল্যান্ডের সকল হাজিদেরকে নিয়ে লন্ডনে আমার বড় ভাই সেটাতে থাকবেন, আজারুল কবির চৌধুরী সাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফ ট্রাভেলসের চেয়ারম্যান আব্দুল মুকিত চৌধুরী ও দেশের প্রখ্যাত আলেমে দিনগণ। মুনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন মাওলানা সাদউদ্দিন সাহেবজাদায় বরুণা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে স্পাইস বাজার ফাউন্ডেশনের অর্থায়নে নবনির্মিত মর্চুয়ারি ভবনের উদ্বোধন করলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ব্রিটেনে MBE পদকে ভূষিত হওয়ায় বিশ্বনাথে সংবর্ধিত হলেন ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান। এবং শ্রীমঙ্গল শিশু পরিবারের জন্য 2 ভবনের নির্মাণ কাজ শুরু। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের টিবি গেইটে স্পাইস বাজার ফাউন্ডেশনের অর্থায়নে এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় নবনির্মিত মর্চুয়ারি ভবনের উদ্বোধন করা হয়েছে। ভবনটির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। সেই ধারাবাহিকতায় প্রবাসীদের পাঠানো অর্থ এবং স্থানীয়দের সমন্বিত উদ্যোগে সিলেটের শাহী ঈদগাহ টিবি গেইট এলাকায় নির্মিত হয়েছে আধুনিক একটি মর্চুয়ারি ভবন। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভবনের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী MP। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের এমন উদ্যোগ এলাকার উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। আমার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই জ্ঞানীকে তার এই মুহূর্তে উদ্যোগের জন্য। এবং এই ধরনের কাজ অত্যন্ত ধর্মীয় অত্যন্ত যে জনহিতকর কাজ, এটা কেউ অনেকে উপলব্ধি করতে পারবে না। আমরা যারা প্রবাসে থাকি অনেক সময় আমাদের আত্মীয়স্বজন মারা গেলেও আমাদের আরও আত্মীয়স্বজন আসার জন্য অপেক্ষা করতে হয়। তখন এই সিলেটে মাত্র ডায়াবেটিস হসপিটাল আর উসমানী মেডিকেল কলেজ মানবিক সেন্টার আছে। এই কয়েকটা ছাড়া মানুষের কিন্তু এত বড় বিশাল জনগোষ্ঠীর মধ্যে আরও আমাদের মশাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং স্পাইস বাজার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল গিয়াস। আমি দেখেছি প্রিয়জন হারানোর পর অনেক পরিবার আর্থিক চাপে ভেঙে পড়ে। গোসলের জায়গা নেই, কোল্ড স্টোরের খরচের জায়গা খরচ নেই, লাশ পরিবহনের সামর্থ্য নেই। একজন মুসলমান শেষ বিদায় যেন অর্থের অভাবে অসম্মিলিত না হয়, এই বিশ্বাস থেকে এই উদ্যোগ স্পাইস বাজার ফাউন্ডেশন ও টিবি হাসপাতাল জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী সার্বিক সহযোগিতায় আমরা তৈরি করেছি। মরহুমের গোসলের ব্যবস্থা ও বিনামূল্যের কোল্ড স্টোরেজ সুবিধা। এইটা সিলেটের একমাত্র বিনামূল্যের পূর্ণাঙ্গ মর্চুয়ারি সেবা। বক্তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রবাসী ও স্থানীয়দের এমন সম্মিলিত প্রচেষ্টা এলাকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্পাইস বাজার ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল আমিন সুহেল, টিবি গেইট জামে মসজিদের সেক্রেটারি মিলুসার হোসেন মিল্লাদ, মুসাদ্দেক আহমদ, মোহাম্মদ আশরাফ হোসেন বাহার, এজাজ আহমদ খান, ফজলুর রহমান নোমান, দেওয়ার হোসেন দুলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ব্রিটিশ সরকারের MBE পদকে ভূষিত হওয়া যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার এলাকার ডেপুটি লেফটেন্যান্ট বিশ্বনাথের সিঙ্গের কাছ এলাকার খানপাড়া গ্রামের বাসিন্দা মুজাহিদ খান MBEDL-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মুজাহিদ খানকে MBE পদকে ভূষিত করায় সিঙ্গের কাছ এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সিঙ্গেরকাছ বাজারের খান নিবাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহমদ আলী। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন থেকে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছেন মোজাহিদ খান। ব্রিটেনের কমিউনিটিতে সমাজসেবায় অসামান্য অবদান রেখে ব্রিটিশ সরকারের মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার MBE পদকে ভূষিত হয়ে বিশ্বনাথ তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। তার এই গৌরবপূর্ণ অর্জনে আমরা গর্বিত। প্রবীণ সাংবাদিক বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান MBE বলেন, ব্রিটেন এবং বাংলাদেশে মানবতার কল্যাণে করা কাজগুলো ব্রিটিশ সরকারের নজরে পড়ায় MBE পদকে ভূষিত হয়েছি। এই সম্মান কেবল আমার একার নয়, এই সম্মান সকল বাঙালির। ওসমানীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াসে, প্রভাষক কাজী মাওলানা নূর উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও হাফিজ জমশেদ আলী। সভা শেষে সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মাওলানা খসরুজ্জামান, প্রবাসী মুতাহির খান, সমাজসেবক শামসুন নূর, সংগঠক সুহেব খান, সবুজ খান, মানবতার ঘরের পরিচালক ইকবাল হোসেন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এই মহতি প্রোগ্রাম যারা অর্গানাইজ করছেন, বিশেষ করে আমার বাইন যারা, সকলকে ধন্যবাদ। আর আজকে অনেক মানুষ আমরা আইছেন, অনেক আত্মীয় আইছেন, গ্রামেরও যারা আইছেন সকলেও আমরা আল্লাহান আত্মীয়। খুব ভালো লাগছে, আমি একটু বেশি আবেগময় ছিলাম। আর আগামীতে আমি আশা করলাম যে আমি এবং আমার সহকর্মী যারা আছেন ইংল্যান্ডও, আমরা একটা বড় উদ্যোগ নিছি স্তন ক্যান্সার নিয়ে। তো এটা ইউকে অনেক বড় আকারে ওই বইটার নাম তিলচা ব্রেস্ট ক্যান্সার মুভমেন্ট, এবং বাংলাদেশেও আমরা এই মুভমেন্টটা চালু করব অক্টোবর মাসে। উনি আমাদের শুধু এলাকার না, আমাদের সিলেট জেলা তথা সারা বাংলাদেশের আমাদের গর্ব, এবং আমাদের জন্য উনি যে বিরল সম্মান বয়ে এনেছেন এই জন্য আমরাও গর্বিত এবং আমাদের এলাকাবাসীও গর্বিত। ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর পরিবেশে, আজকের যে ক্ষুদ্র আয়োজন এর থেকে আরও বৃহত্তর পরিবেশে আমরা আয়োজন করব আশা করি। ওনার মাধ্যমে যাতে ইউরোপ এবং বিশেষ করে লন্ডন, বাংলাদেশ, নিজ জন্মভূমি অত্র এলাকাসহ বিভিন্ন এই সামাজিক বিভিন্ন সংগঠনের এবং আর্তমানবতার সেবায় এবং রোগাগ্রস্ত মানুষের পাশে যাতে এই ক্রাউন পরিবার ওনার মাধ্যমে এগিয়ে আসে, এটাই আমার কামনা। শ্রীমঙ্গলে ব্রাহ্মণ সমাজের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণ সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অরবিন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কেতকী ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য বুলবুল, মৌলভীবাজার জেলা কমিটির সহ সম্পাদক মতিলাল ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়ক জয়ন্ত ভট্টাচার্য এবং শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীপেন্দ্র ভট্টাচার্য। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির অর্ধ শতাধিক ব্রাহ্মণ সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সৃষ্টির শুরু থেকেই সনাতন ধর্মের আচার অনুষ্ঠান ও বিধিবিধান বিকশিত হয়ে আসছে, যার নেতৃত্ব দিয়ে আসছেন ব্রাহ্মণরা। সনাতন ধর্মের প্রধান শাস্ত্রসমূহ মুনি ঋষিদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে এবং ব্রাহ্মণরা তাঁদেরই বংশধর। বৃহত্তর সনাতনী সমাজের বিস্তার ও কল্যাণই ব্রাহ্মণদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। বক্তারা আরও বলেন, ব্রাহ্মণ সমাজে দেব ভাষার চর্চা বৃদ্ধি করা প্রয়োজন। এই লক্ষ্যে ব্রাহ্মণ সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। ছাতকের জাউয়া, বড়কাপন টু দোয়ারা বাজার শ্রীপুর রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দুটি উপজেলার জনগণের যাতায়াতের একমাত্র রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী। ছাতক প্রতিনিধি রাজ উদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ছাতকের জাউয়া, বড়কাপন হয়ে দোয়ারাবাজার উপজেলায় লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তাটির অবস্থা এখন একেবারেই বেহাল। বড়কাপন পয়েন্ট থেকে কপলাবাজার পর্যন্ত রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 2022-এর ভয়াবহ বন্যায় ব্যাপক ভাঙনের ফলে এবং এরপর কোনো সংস্কার না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বরখাফোন টু শ্রীপুর রাস্তার মধ্যখানে আমাদের যে কপলা গ্রামের রাস্তার যে বেহাল অবস্থা, অন্ততপক্ষে আপনারা এই মুহূর্তে যদি আমাদের কপলা গ্রামের যে বেহাল অবস্থা, এই রাস্তাগুলোর যদি মেরামত করা না হয়, আগামীতে বর্ষার সিজনে এই রাস্তা দিয়ে যাতায়াতের কোনো অবস্থা থাকবে না। রাস্তাগুলা বিশাল রাস্তা খারাপ, এতে মাননীয় সংসদ সদস্যকে আমরা অনুরোধ করব, আমরা গ্রামের পক্ষ থেকে কিন্তু দ্রুত রাস্তাগুলো সমাধান করার লাগে। কপলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ও কপলা থেকে শ্রীপুর রাস্তার মুখে পাকা রাস্তা একেবারেই ভেঙে গেছে। কাদার মধ্য দিয়েই যানবাহন চলাচল করছে। মুমূর্ষ রোগী, বয়স্ক লোকজন, শিশু, মহিলা, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, মসজিদের মুসল্লিরা সহ লোকজন ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এমার্জেন্সি রুগী অথবা এই যে বিশেষ করে ছাত্রছাত্রী এলাকার যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে। এখন আপনারা বিশেষ করে মনে করেন কলিমুদ্দিন আহমদ মিলন সাহেব অথবা জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা অতি তাড়াতাড়ি এই মেরামতের কাজের জন্য একটা আগ্রহী করার চেষ্টা করবেন। রাস্তায় বড় বড় গর্তের মধ্যে বৃষ্টির পানি জমে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যানবাহন চলাচল সহ মানুষের যাতায়াতের একেবারেই অনুপযোগী হয়ে পড়বে। এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী বা এলাকাবাসী যাতায়াত করতে অনেক বিঘ্নিত হয়, প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হয়। সেই জন্য আমি জোর দাবি করছি এলাকাবাসীর পক্ষ থেকে অতি বিলম্বে যেন সরকার মহোদয় এবং এই ব্যবস্থা করে দেন। শতকদরা সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন আহমদ মিলন ভাইয়ের কাছে এবং সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেবের কাছে, আপনারা আমাদের এলাকার সন্তান, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অতি দ্রুত গতিতে যেন আমাদের এই সংস্কারের কাজটা করা হয়। জনগণের দুর্ভোগ লাঘবে দুটি উপজেলার মানুষের যাতায়াতের এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।